হাই ফ্রেন্ডস, একেবারে কোমর ভেঙে দিয়েছি। হ্যাঁ, ঠিক শুনেছেন, কোমর ভেঙে দিয়েছি। কারণ এখন আমাদের একটা কথা বারবার মনে পড়ছে, জানেন? এই মুহূর্তে আমাদের একটা কথা বারবার মনে পড়ছে, আপনারা ঘেউ ঘেউ করবেন না। আমরা ঘেউ ঘেউ করি। খুব সহজ বাংলায়, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা নির্দিষ্ট পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আমরা ঘেউ ঘেউ করছি, আমরা কুকুর। জানি না কোন অর্থে উনি বলেছিলেন। সেদিন থেকে আমাদের গায়ে পুরো কাঁটার মতো বিঁধেছিল, শুধু আমরা সহ্য করেছিলাম। কিন্তু তার যোগ্য জবাব অন্তত আমরা দিতে পেরেছি। একেবারে কোমর ভেঙে দেওয়ার মতো অবস্থা। এটা আমি বলছি না, অভিষেক মনু সিংভিজি বলছেন, স্যার যদি 50% দিতে হয় তাহলে সরকারের কোমর ভেঙে যাবে। কারণ প্রায় যে পরিমাণ মানে টাকার বোঝা চাপবে, সেটা এই মুহূর্তে হয়তো আমরা আন্দাজ করতে পারছি না। কারণ যে ঘটনাগুলো আজকে সুপ্রিম কোর্টে ঘটেছে, সেগুলো নিঃসন্দেহে আমাদের এই মুহূর্তে জাস্টিস সঞ্জয় ক্যারল স্যারকে, এর আগের ভিডিওতে আমি মহাপুরুষ বলেছিলাম, কিন্তু আজকে ওনাকে আমি এই মুহূর্তে আমার যেন মনে হচ্ছে উনি ভগবানের মতো। উনি যে রায়টা দিলেন, আগামী 1000 বছর, ঠিক শুনেছেন, আগামী 1000 বছর ওনাকে মানুষ মনে রাখবেন। কারণ 2022 সাল থেকে যেভাবে নানা রকমভাবে ঘেউ ঘেউ, মেমো, কুকুর, বেড়াল, ছাগল, ভেড়ার সঙ্গে আমাদের তুলনা করা হয়েছে। গতকাল আমার শিক্ষক ভাই, শিক্ষক বোনেদের উপর যেভাবে লাঠি মারা হয়েছে, এর আগের দিন লাঠি মারা হয়েছে, তার যোগ্য জবাব বলে আমরা মনে করছি। কী ঘটনা ঘটলো না, 11:12 থেকে 11:25, এই 13 মিনিটের মধ্যে, আনলাকি 13, এই 13 মিনিটের মধ্যে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল যে ভাই, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সমস্ত রাজ্য যদি ডিএ মেটাতে পারে, তাহলে পশ্চিমবঙ্গকেও মেটাতে হবে। যতই তুমি ছল করো, যতই তুমি চাতুরি করো, যতই তুমি নানারকমভাবে কল কাঠি নাড়ো, শুধুমাত্র কয়েকটা দিন আটকে দিয়েছে আমাদের এই মোশন হিয়ারিংটা। এই রায়টা 2023 সালে হওয়ার কথা ছিল। 2022 সালে 28শে নভেম্বর মামলা হয়েছিল, 2023 সালে এটার হওয়ার কথা ছিল। কিন্তু 2023 সাল থেকে এটাকে আটকে 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 আমাদেরকে গরু, ছাগল, ভেড়া, মহিষ, কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। ঘেউ ঘেউ করছি আমরা। তার সেই যন্ত্রণা, কি যন্ত্রণায় মরিছে পাথরে নিষ্ফল মাথাকুটে, তার যোগ্য প্রতিবাদ। কি হয়েছে না, 2009 সালের রোপা অনুযায়ী আগে 20শে মে 2022 হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল যে আপনাকে কিভাবে বকেয়া মেটাবেন তার একটা নর্মস তৈরি করতে হবে, একটা রুলস বানাতে হবে। সেই নর্মস 6 মাসের মধ্যে তৈরি করতে হবে, যেটার বিরুদ্ধে কিন্তু এই যে, হয়তো আপনারা অনেকে জানেন না, একটু মনে করিয়ে দেওয়া, এই সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে এসএলপি করেছে, স্পেশাল পিটিশন করেছে 22,628 এই নম্বরে, তার কারণটা কিন্তু এইটাই যে কলকাতা হাইকোর্টের 20শে মের জাজমেন্টের কপি। কেন না, 20শে মে কলকাতা 2022-এ কলকাতা হাইকোর্ট অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছিল। এক নম্বর বলেছিল যে ডিএ ইজ এ লিগেলি এনফোর্সিবল ফান্ডামেন্টাল রাইট। এর আগে বলেছিল ডিএ ইজ এ লিগেলি এনফোর্সিবল রাইট। এনফোর্সিবল রাইট আলাদা, এনফোর্সিবল ফান্ডামেন্টাল রাইট আলাদা। ফান্ডামেন্টাল এই টার্মটা ঢুকে যাওয়া মানে মৌলিক অধিকার। মৌলিক কথাটা আছে মানে আমার পাওয়ার অধিকার, উই হ্যাভ দি পাওয়ার। আমাদের সেই পাওয়ারটা আছে, যে পাওয়ারটা 20শে মে 2022 কলকাতা হাইকোর্ট আমাদের সেই পাওয়ারটা দিয়েছে, যার বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্টের জাজমেন্টকে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এসএলপি করেছিল। কিন্তু এখানে কি জানালো কি না, সেই নর্মস 6 মাসের মধ্যে রেডি করতে হবে, 1 বছরের মধ্যে টোটাল ইমপ্লিমেন্ট করতে হবে, এবং 4 সপ্তাহ 28 দিন, আজকে হচ্ছে 16ই মে, যদি আমরা ধরে নিই 28 দিন, তাহলে 14ই জুন, 14ই জুনের মধ্যে, কম বেশি 14 বা 15 জুনের মধ্যে 25% বকেয়া ডিএ মেটাতেই হবে। এরপরে আগস্ট মাসে তার ডিএর
ডেট পড়বে, সেখানে আমরা 75%টা আদায় করব কি আদায় করব না সেটা পরের ব্যাপার। কিন্তু আপাতত ভাই নো মার্সি উইল বি এন্টারটেন্ড, এইটাকে আটকানোর জন্য মানে প্রথমেই কিন্তু আজকে জাস্টিস সঞ্জয় ক্যারল 50% কথা বলেন যে 50% ডিএ মিটিয়ে দিন, কিন্তু অভিষেক মনু সিংভিজি যিনি মানে আমি যিনাকে এতদিন মানে দেওয়ালের সঙ্গে তুলনা করেছি, অভেদ্য প্রাচীরের সঙ্গে তুলনা করেছি, কিন্তু আজকে অনলাইনে উনি কোনো কিছু মানে ঘাত প্রতিঘাত দিতেই পারলেন না। শুধু কি করলেন না, উনি যখন দেখলেন যে বেগতিক, উনি তখন প্রথমে বললেন যে সোমবার দিন শুনানি করার ডেট করা হোক, যেটা আমাদের সিনিয়র অ্যাডভোকেট সালভে স্যার, করুণানন্দী ম্যাডাম, বিকাশ স্যার, ফিরদৌস শামীম স্যার যেনারা কিন্তু অপোজ করেন। যখন তিনি অপোজ খেলেন সঙ্গে সঙ্গে তিনি শিফট করলেন যে তাহলে 50% এটা করবেন না, সরকারের কোমর ভেঙে যাবে, মানে ফিনান্সিয়াল বার্ডেন্স আসবে। আপনার নিশ্চয়ই মনে আছে এই সঞ্জয় ক্যারল জাস্টিস স্যার 14ই মে পরিষ্কার বলেছিলেন যে ফিনান্সিয়াল বার্ডেন্স আর নট দি রিজনস ফর সেটিং ডিউজ, অর্থাৎ ভাই ডিএ মেটানোর জন্য, বকেয়া মেটানোর জন্য আমার ফান্ডামেন্টাল বার্ডেন কোনো ইস্যু হতে পারে না। কারণ স্টেট গভর্নমেন্টে আপনারা বসছেন মানে আপনাদের এমপ্লয়িকে আপনাকে এআইসিপিআই মানে ডিএ দিতেই হবে, এটা আপনাদের অধিকার, এটা আপনাদের কর্তব্য। সেটা আজকে আরও একবার মনে করিয়ে দেন। শুধু রাজ্য সরকারের বারবার অনুরোধে এক প্রকার মানে যার পর নেই অনুরোধে ওটাকে 50% থেকে 25% নেমে আসছে, নাহলে 50%ই আজকে এক্সিকিউট হতো। যাই হোক, এটা আমাদের কাছে একটা বিশাল বড় জয়। তার কারণটা হচ্ছে আগে আমাদেরকে ঘেউ ঘেউ বলে কুকুর বানিয়েছিল, শিক্ষকদেরকে লাথি মারা হয়েছিল, এবং গতকাল শিক্ষকদেরকে লাঠি মারা হয়েছে। তো সেই কুকুর বলুন, লাঠি বলুন, যাই হোক না কেন, আজকে সুপ্রিম কোর্ট তার যোগ্য জবাব দিয়েছে। এবার প্রশ্ন হবে ভাই এর আগেও তো অনেকবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে অনেক তথ্য হয়েছে, এনারা তো নাও মানতে পারেন। না মানলে কি হবে, সেক্ষেত্রে আইনি ব্যাখ্যা কী? দেখুন 28 দিনের মধ্যে অর্থাৎ 4 সপ্তাহের মধ্যেই 25% বকেয়া ডিএ মেটাতেই হবে। যদি বলেন যে আমি মেটাবো না, তা কী হবে? তাহলে কিন্তু কোনো এমএলএর কিছু হবে না, এমপির কিছু হবে না, মুখ্যমন্ত্রীর কিছু হবে না। কী হবে না, যিনারা আমাদের মাথার উপর বসে আছেন আইএএস অফিসাররা, যিনাদের পেট ভারী, যিনারা কিন্তু ডিএ পাচ্ছেন, কিন্তু আমার ডিএ পাচ্ছি না, তাই প্রথম কোপটা পড়বে আইএএস অফিসারদের উপরে। ওনাদের উপর কন্টেম্প্ট অফ কোর্ট পড়ে ওনাদেরকে মানে আদালতের নির্দেশ অনুযায়ী জেলে আসার পথটা আস্তে আস্তে সুগম হয়ে যাবে। যাই হোক, কখনই আমরা এটাকে আশা করব না। আমরা শুধু আশা করব যে 25% দিয়ে যেন 4 সপ্তাহের মধ্যে আমরা বকেয়া ডিএ অবশ্যই পেয়ে যাই, এবং আগামী আগস্ট মাসে আবারও ফাইট করে 75% আদায় করে আমরা আপ্রাণ চেষ্টা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।